মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে একটা হলুদ অন্য শাড়ি পরেছি, কারণ আজকে হচ্ছে গিয়ে ওই ডালা কুলো কি সাজিয়ে ওর বিধিটা হবে, তারপরে ওকে স্নান করানো হবে। তো আজকে এইরকমই পরেছি, একদম সিম্পল সাজ, একদম করে নিয়েছি যেমনটা আমি পারি আর কি। ওই জিনিসটা হবে ছাদা। পিঠাটা নিয়ে গেছে, আচ্ছা ছাদে হবে এই জিনিসটা। তার আগে ব্রেকফাস্ট যা হয়েছে সবাই ব্রেকফাস্টটা করে নেবে, তারপরে এই পর্বটা স্টার্ট করা হবে। তো আজকে মানে এতদিন ধরে তোমাদেরকে বলছি বিয়ে, বউ ভাত, হলদি, তো কালকে দেখো অনুষ্ঠানে আসবে আসবে আসবে, একটা দিনতে চলেই গেল। আজকে হচ্ছে বিয়ে, ভাইয়ের বিয়ে। মানে একটুখানি ইমোশনালও হয়ে যাচ্ছি, কেমন একটা টেনশনও কাজ করছে যে সবকিছু ঠিকঠাক হবে কিনা, ভাইয়ের বউকে ঠিকভাবে আনতে পারবো কিনা, কিন্তু হয়ে যাবে। সবাই আছে যখন, সবাই সাথে আছে, পাশে আছে। তো এখন চলো ওপরে ব্রেকফাস্টের পর্বটা চলছে, সেইগুলো কমপ্লিট করি। আমার শুধু মানে সবার, মানে আমাদের সবার যেন সবাই যারা আসছে ভালো মতো খাওয়া দাওয়া করতে পারে, ঠিকঠাক ভাবে যেন সমস্তটা ম্যানেজমেন্ট হয়। তো এরকম ভাবেই। আর এখানটাতে সানি স্নান ধান করি, ওকে যে লাঞ্চটা দেওয়া হবে তার প্রিপারেশন ওইদিকে আম্মা স্টার্ট করেছে, কারণ ওপরে ওনারা রান্না করছেন আলাদা, সানির রান্নাটা আলাদা হবে। তো সেটা আম্মা নিচে ভাজা টাজা গুলো করছে, আর যেটা জেনারেল রান্না হবে সেটাও থাকবে, এক্সট্রা ওর জন্য কিছু থাকবে। ওরে বাবা রে বাবা, কত হলুদ পাঞ্জাবি স্টকে আছে তোমার। এটা আজকে একটু বললাম, আজকে আমাকে প্রচুর হলুদ মাখাবে, আমি হ্যাঁ যা ওয়েদার বুঝতে পারছি, তো সেই জন্য এটা একটা নরমাল পরে নিলাম। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভালো লাগছে। চল খেতে হবে আগে। হ্যাঁ আগে খেয়ে নি, তারপরে হচ্ছে কি হলুদ লাগানো হবে। চুল পেকে গেছে দেখছি আজকে। মেয়ের বাবা তো হলুদ দিয়ে লাল করে দেবো। চলো হলুদ। আজকে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল। একটু আজকে আমাকে ডাল দিয়ে দাও তো। ও ডাল নেই, স্যার একটু ডাল দিয়ে দিন তো। ওকে দিতে দিতে দিয়ে দিলাম। এটা আলাদা রুটি করেছে। আরে ভাত খাবে ও। মিমি কি করে মিমি মোবাইল তোমার কাছে এগুলো সকাল সকাল আমার মামি এসে দেখিয়েছে। মামা মামা ঠিক আছে। বসিরহাট থেকে এসছে। হ্যাঁ বুঝিও টেস্ট তো দারুণ। ভালো হয়েছে তো। না তাহলে তুমি খেয়ে নাও, তোমার কাজ স্টার্ট হবে। এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হলে এবার হলুদের পর্বটা স্টার্ট হবে। আমি ইনায়াকে একটুখানি ফিট করি দিয়েছো মামা, চলো যাও। তারপরে আমি ওইদিকে ব্যস্ত হয়ে যাবো। আমরা সবাই সেজেগুজে এখানে বসে আছি, কিন্তু বরকর্তার এখনো সাজা হয়নি, এখন সাজন চলছে। দেখো ইনায়ের রিয়াকশন দেখো, আমি এই সানগ্লাস পরেছি সেই জন্য। ও বাবা ও বাবা, ও ইনায়া কিন্তু আমাকে চিনতে পারছে না সানগ্লাস পরে। পাচ্ছে কি? হ্যাঁ এই যে বরমাশাইয়ের এখন ড্রেস চলছে। বরমাশাই ঘুরে যাও, ওইদিকে ঘুরে যাও। ওরে বাবা সানি, এটাতে কিন্তু হলো না সানি, এটা কিন্তু আরো এদিক দিয়ে দিতে হবে। কেন বলো তো, হালকা হয়ে গেছে পিছন দিকে। এখন এই গায়ে হলুদে যে ফুলো ডালা এগুলো সাজাতে হবে, তার জন্য দুব্বো তুলতে যেতে হবে। চলো যাই, চলো আবার চলো। তুই তুলবি? আচ্ছা ক্যামেরাম্যান আসছে তো। কিসে করে এমনি হাত না করতে? কোথায় আছে দুব্ব? চলো চলো চলো। চলো এখন বাইরে যাচ্ছে দুব্ব ঘাস তুলতে। ওই গো আসো। দুব্ব ঘাস তুলতে। দুব্ব ঘাস দুব্ব ঘাস। ওকে তুলতে হবে না, বোনকে তুলতে হবে। হ্যাঁ 5টা। হ্যাঁ হ্যাঁ বড় বড় করে নে 5টা। হ্যাঁ ডালাই রাখ। না 5টা ভুলিও না, এত মত ভুলিও না। কপিস হয়েছে 3টে, 5টা তো করতে হবে। একদমই না হলো 5টা। 5টা হয়ে গেছে। চল এখানে অনেকটা তো, ওই জন্য বুঝতে পারছি কি করবে। চলো দেখতে হবে কি হবে, ওগুলো নিয়ে এখন জাদু খেলা হবে। জাদু খেলা
বিয়ের জন্য দেখো এখানে একটা মাদুর পাতা হচ্ছে, মানে শানির এখন গায়ে হলুদের পর্বটা হবে। হ্যাঁ, এইটা দেখার পরে অনেকেই বলবে এইগুলো করা ঠিক নয়, এইগুলো সিল্ক, এইগুলো হাদিসে নেই। হ্যাঁ, আমি জানি অনেক কিছুই নেই, কিন্তু এইগুলো না এখন মানে আমি ছোট থেকে দেখে আসছি এলাকা ভিত্তিক এক একটা জায়গায় কিন্তু এক এক রকমের হয়। যেমন আমি লাস্ট বসিরহাটে ঝিলিকের বিয়েতে দেখলাম, ওইখানেও একটা কিছু কিছু রিচুয়ালস দেখলাম। এবার এইখানেও আমি আমার বিয়েতে দেখেছিলাম, এখন শানির বিয়েতে আমি নিজে হাতে করছি। তো এটা নিয়ে কেউ কিছু মন্তব্য করো না। তো যাই হোক, এখানে দেখো প্রথমে একটা মাদুর পাতা হলো, তারপরে দেখো ওই যে একটা কুলো ডালা এইগুলোকে আনা হচ্ছে ওর গায়ে হলুদে, মানে বিধি যেটাকে বলে, বিধি করা হবে। তো বিধির জন্য যা যা সরঞ্জামগুলো লাগে আর কি, সেইগুলো এখানটাতে কুলোটার মধ্যে দিতে হবে। যা লাগবে এইগুলো দিদি, বোন, নানি এরাই করে, বাট এইখানটাতে আমি করছি যেহেতু শানির বিয়ে, দিদিরাই বেশি বা বোনেরাই বেশিরভাগ করে। মাটির হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, মাটির হাঁড়িগুলোর মধ্যে না ওই বিধির জন্য কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার হলুদের সাথে বাটা হবে। তোমরা যদি নাম শুনে থাকো তাহলে জানাবে। কাঁসাই আর কাঁচা হলুদ দুটো একসাথে ভালো করে মিশিয়ে সেটা গায়ে লাগানো হয়। এটা শুধুমাত্র বিয়ের দিন ছেলে আর মেয়েকে, মানে বউকে আর বরকে লাগানো হয় আর কি, যাতে একটা বিয়ে মানে হয় না, এটা সুন্দর নতুন বউয়ের বা নতুন বরের গা দিয়ে যে একটা সুন্দর স্মেল বেরোয়, তো সেটা হচ্ছে কাঁসাইয়ের গন্ধ। তো এখানে দেখো ফটোশুট তো চলছে, তার সাথে সাথে যতটুকু পেরেছি ততটুকু ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে দেখো মাসি আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল, আমি তো এইগুলো নিয়ম কানুন কোনো কিছুই জানি না, মাসি আমাকে বলে দিচ্ছিল আর আমি এখানটাতে করছিলাম কি কি করতে হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো কেমন ভাবে কি হচ্ছে, তাহলে ভালো লাগবে। ডাল দিয়ে আজকে মাছ কালাই আমি উসুল দিচ্ছি। হ্যাঁ না, তেলটা থাক নইলে কাটবেও। তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দাঁড়া না এগুলো কোন চাকু দিলি তোরা রে? হয়ে গেছে সানি, হয়ে গেছে সানি, কলা কাটা হয়ে গেছে। কলা যেন একটাও না ছোটে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পেনটা দাও। এক কাজ করেন না, আপনি এদিকে করে আসুন, এই পাশটাতে বসুন। জলা কোনটা জলা জ্বলবে না, তোমরা খাজুর করে জলা বলছে তেলটা উঠে নিয়েছে, কাপড়াগুলো ভেসাই দুধে নামবে না, একবার জ্বালিয়ে দাও। বাস এবার রং দেবো।
এটা 5টা টান দে হাতে হাতে রং লাগিয়ে দে টান দে 5টা হালাম বাবা টান দে বেশি করে রং একটা পান ঘটা দিছে তার বেশি করতে ছবি লাগবে না ভালো লাগবে তেল লাগবে আন্টি এটা দুপুরে দেন না কলাটা কি করছে এটা যদি খোলা হয় করবে কলাটা কি করবে বাইসে লাগাই এটা হ্যাঁ যেমন লাগবো না দেব না গোল্ডেন না হ্যাঁ বাস ওই হ্যাঁ দেখতে জানিস কই মুখে দিছি হ্যাঁ হ্যাঁ আমি মুখে দিব না আছে কেন হয়ে গেল এটা তো সোনা ভাজবে সোনা ভাজবে ঠিক আছে একটু আগে হ্যাঁ হ্যাঁ সত্যি এক্সপার্ট আছে একদম। একটু হালকা হাসি মুখে থাকবে এবার একটা পীরের মধ্যে বসে আর পীরেতে বসে ওকে গায়ে হলুদটা লাগানো হবে, সেটা অবভিয়াসলি এখানে না, ওটা ছাদে হবে। তো দেখো না ছোট এখানটাতে এনে দিয়েছিল, কারণ পীরেতেও কিছু কিছু কাজ করতে হবে, তো সেইগুলো আমি করবো। যে একটু রং লাগিয়ে দেওয়া হচ্ছে আর কি, বিয়ে বলে কথা, বিয়ের জন্য। এবং কি নিয়ম আছে আমি এইগুলো কিছু জানি না, আমাকে যেমন ভাবে বলছিল আমি ঠিক তেমন ভাবেই কিন্তু করে দিচ্ছিলাম। এবার এই পিড়েটাকে ছাদে নিয়ে যেতে হবে, যেখানে ওকে হলুদ লাগানো হবে আর কি। আর এখানে কুলো তো সাজানো কমপ্লিট হয়ে গেছে, পান পাতাটা বাকি ছিল, তো পান পাতাটাও এনে দিল ওর বন্ধুরা। ও বন্ধুরা সত্যি খুব হেল্প করেছে, যখন যখন যেটা বলেছি তখন সেটা কিন্তু এনে দিয়েছে। এবার এখন ওকে নিয়ে যাওয়া হবে, তার জন্য মাকে মাসিকে ডাকছিলাম কি কি করতে হবে না করতে হবে। ওর মাথায় আঁচল দিয়ে ঢেকে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ সানিও কিন্তু বসে পড়েছে, মাথায় গামছা দিয়ে, লাল গামছাটা দিতে হয়। আর এখানে আমি আঁচলটা বড় করছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে আঁচল মাথায় দিয়ে নাকি নিয়ে যেতে হয়, তো আমি আমার মতো করে ছোটটা করে নিয়েছিলাম। তবে এই সমস্ত নিয়মকানুনগুলো আমার কিন্তু পালন করতে খুব ভালোই লাগে, তাই না? আমার মনে হয় বিয়েটা যখন হচ্ছে সমস্ত আচার অনুষ্ঠান মেনে হলেই ভালো লাগে দেখতে আর কি। তো এখানটাতে দেখো ওর মাথার মধ্যে আঁচল দিয়ে দিয়েছি। এবার এখন ওই কি নিয়ম আছে, যেমন ওই কেনি আঙ্গুল দিয়ে কুলোটাকে তুলে এবার ও জাস্ট দিয়ে রাখবে, পুরো সাপোর্টে আমাকে নিয়ে যেতে হবে। কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আজকাল উপরে আস্তে আস্তে আর একজন কইলে আরাম দে তো, আরাম একটা হাড়ি নে তো, একটা হাড়ি নে, ফেলিস না, কলা লাগবে না, কলা লাগবে না।
এবার ওকে ছাদে নিয়ে চলে এলাম। দেখো এখানে ছাদেই পিঁড়েটা ফেলা হয়েছে, এখানেই ওকে হলুদ লাগানো হবে। আর মাসি অনেকটাই করে দিচ্ছিল কোথায় কি হলুদটাকে বাটা হবে। কাঁচা হলুদ যে আনা হয়েছে, কাঁচা হলুদটাও পিঁড়ের মধ্যে দিয়ে বাটতে হবে, মানে থেতো করে নিতে হবে, এবং ওই হলুদটাই ওর গায়ে লাগবে। আর তার সাথে কিছু কিছু জিনিস মিক্স করতে হবে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর ওপরে দেখো বাচ্চা পার্টি, একদম ওদেরই আনন্দ। আর একটু ফটোশুটের জন্য আবির তারপরে ফুল আনা হয়েছিল, ওটা নিয়ে ওরা যে কি আনন্দ কি মজা করেছিল সেগুলো তোমরা দেখতে পাবে। এখানটাতে দেখো এমনি হলুদও নিয়ে এসছে, হলুদটাকে মাখানো হবে। তাহলে কি ওই হলুদ না দিয়ে কাঁচা হলুদটা দিলেই বেশি ভালো লাগবে, এবং কাঁচা হলুদের যে স্মেলটা সেটা আমার মনে হয় বেশি ভালো লাগে। এটা স্কিনে কোনো ক্ষতিও করে না। আর যে গুঁড়ো হলুদ সেটা হচ্ছে দিলে অনেক সময় অনেক অ্যালার্জিও দেখা যায়। আর এই হাঁড়ির মধ্যে ওই যে বললাম না কাঁসাই টাসাই সেইগুলো আছে, সেইগুলোকে একটুখানি ভাজা হবে একদম ইসের মধ্যে দিয়ে, উনুনের মধ্যে দিয়ে। আর প্রতিটা মুহূর্ত কি সুন্দর করে ক্যাপচার করছে দেখো, ওনাকে কিন্তু কিছু বলে দিতে হয় না, সব কিছু সুন্দর করে ক্যাপচার করছে। এখানে আমি থেতো করছি, হলুদগুলো থেতো করতে গিয়ে হাল বেহাল হয়ে গেছিল। এইভাবে থেতো করাটা খুব ডিফিকাল্ট। তারপরে গিয়ে একটা শিলনোড়া আনা হয়েছিল, শিলনোড়াতে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল, মানে বেটে নেওয়া হয়েছিল। এখানে সবাই মোটামুটি হলুদ পাঞ্জাবি, ওইদিকে সানির বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই পাশে রান্না বান্না চলছে, সব কিছু একসাথে চলছে। কারণ যারা বরযাত্রী যাবে বা বাড়ির লোকেরও দুপুরের খাবারটা তো রেডি করতে হচ্ছে, তো সবকিছু ওইখানে চলছে। আর এদিকে আমরা এই আচার অনুষ্ঠানগুলো পালন করছিলাম আর কি। এখানে দেখো না কত রকমের কত কথা চলছে, তবে প্রতিটা মুহূর্তেই আমরা খুব আনন্দ উপভোগ করেছি, প্রতিটা মুহূর্ত এনজয় করেছি। এবার দেখো বললাম না আবির আনা হয়েছিল ফটোশুটের জন্য, এবার দেখো আবির খেলা শুরু হয়েছে, সবাই সবাইকে আবির দিচ্ছে। এইগুলো নিজেদের একটু মজা আনন্দ, সব ভাইয়েরা মিলে আনন্দ করছে, একটুখানি আবির ঠাবির। আর এদিকে দেখো একটা গাঁদা ফুলের যে চেইন গুলো আনা হয়েছিল ওটা দিয়েও একটা ব্যাকগ্রাউন্ড সেট করা হচ্ছে ফটোশুটের জন্য, যেন একটুখানি দেখতেও ভালো লাগে। আর সবাই সবাইকে দিচ্ছে। এগুলো কিন্তু মাখার জন্য আনা হয়নি, যে একটু ছোড়া হবে আর ওটা দিয়ে সুন্দর করে ফটোশুট হবে। কিন্তু এরা নিজেরাই মেখে নিজেরা এমন আনন্দ করছে, কেউ কেউ বলছে হোলি মানে হোলির আনন্দটাও এরা নিয়ে নিয়েছে। আর এখানে সানির গায়ে লাগছিল বলে, রোদ্দুর লাগছিল বলে ভাই আবার একটু ছাতা নিয়েও দাঁড়িয়েছিল। দেখো আরানের কাণ্ডটা শুধু দেখো, নিজেরা নিজেদের মতো করে। আরহান আর আয়ান, এই দুটো আরহান আর আয়ান এত মজা করেছে, কারোর কোনো প্রয়োজন হয়নি, নিজেরাই একদম একাই 100 বলে না ব্যাপারটা, ওরকম করেছে। আর সানির বন্ধুরা মিলে এখানটাতে দেখো পেছনে গাদার যে চেন গুলো আছে সেইগুলোকে লাগিয়ে দিচ্ছে, কারণ ওইখানটাতে বসেই কিন্তু এই ফটোশুট গুলো হবে। আর এখানে গাঁদা ফুল আনা হয়েছে, ওই গাঁদা ফুলের যে পাপড়িগুলো আছে সেইগুলোকে দিয়েও ফটোশুট হবে আর কি। তো সেইগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই পাশে দেখো রান্নাও চলছে। রান্না আজকে কি হচ্ছে এখানে? ডাল আর ডাল হবে, মাছ হবে, তারপরে সবজি হবে। এবং ওইদিকে বালি লাগবে, ওটাতে বালি লেগে যাবে বাবু, সরে বসো। আর কি হবে এখন? ভাত হবে, ডাল হবে, সবজি মাছ, এটা দুপুরের জন্য। হ্যাঁ দেখ ঠিক আছে। আর এইদিকে এখন দেখো ব্রেক নিয়েছে সবাই,
কতক্ষণের ব্রেক? 10 মিনিট। এটা কি চেনাই যাচ্ছে না তো? কে করেছে এই অবস্থা? কে করে দিয়েছে? পুরো অন্ধকারই করেছে ওকে। বললাম না বিধি, এই যে এখন হচ্ছে বিধি, এখানটাতে পান পাতার মধ্যে সুপারি আর কি কি নিয়েছে, তার মধ্যে একটু তেলও দিয়ে 5 জন মিলে দিয়ে ঘুরতে তো এখানে ওই পর্বটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো ইনায়াও একটুখানি ছাদে এসেছে, ওকে আমি আনছিলাম না, তবে আমি কি না একটুখানি নিয়ে আসি, ওরও কয়েকটা ফটো থাকবে, ভিডিও থাকবে, বড় হয়ে দেখবে যে কেমন কাঁদছিল। একটু শরীরটা ঘ্যান ঘ্যান হয়ে আছে, ওর শরীরটা অতটা ভালো নেই, তো দেখো না কান্নাকাটি করছে, কিন্তু এইগুলো থেকে যাবে না, বড় হয়ে ও পরে দেখবে যখন, তখন ওরও মজা লাগবে মজা লাগবে। আর এখানে এই যে এই সব আমাদেরকে আবার স্টপ করে রেখে দিয়ে ফটো তোলা হচ্ছিল, যে মানে ভিডিও শুটটা হচ্ছিল আর কি। আর পুরো ছাদ আবির মেখে আবির করে দিয়েছে। তবে এই রিচুয়ালস গুলো দেখেও কিন্তু ভালো লাগছে, একটা অন্য রকমের অনুভূতি জাগছে, তাই না? ওইদিকে ইনায়াকে নিয়ে জামান দেখো ওই দিকটাতে চলে গেল, কারণ আমাকে দেখলেই কান্নাকাটি করছিল। ওই সর্ষের তেল দেওয়া হয়েছিল পান পাতার মধ্যে, তাই না বেশি দিও না, কারণ বেশি ওই সর্ষের তেল ফেল দিলে না প্রচন্ড মাথা যন্ত্রণা করে। তবুও মাসি আবার তেল মাখিয়েই দিল মাথার মধ্যে, এবং কাঁসায় আর যে হলুদটা বাটা হয়েছে এবার ওর সারা গায়ে সেটা লাগানো হবে। আর ওর স্মেলটা সত্যি অনেক দিন পর্যন্ত স্টে করে, মানে অনেক দিন পর্যন্ত গা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর দেখো ও সানগ্লাসও পরে ফেলেছে, রোদ্দুর লাগছিল, ফটো তুলছে, কত কিছু করছে, মানে যা যা ইচ্ছে ছিল সব ইচ্ছে একদম পূরণ করে ফেলেছে। আমিও একটুখানি লাগিয়ে দেবো, তারপরে আমি নিচে চলে যাবো, ইনায়াকে নিয়ে ওকে স্নান ধান করাবো, আবার এদিকে রেডি হতে হবে, সানির খাবারের ব্যবস্থা করতে হবে, তো সেইগুলো আসতে দিলে তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। এখন একদম মাসি বলছে পুরো গায়ে ওর হলুদটা লাগাতে হয় আর কি, তো সেটাই লাগিয়ে দিচ্ছে হাতে, পায়ে, গলায়, একটুখানি পিঠের দিকটাতেও চারিদিকে লাগিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো না রিক ঠিকরাও সবাই কত আনন্দ করছে। এগুলো মাসি না থাকলে হতো না, মাও ঠিক কতটা করতে পারছে না, বাট মাসি ছিল বলে সবাইকে একদম প্রপার বলে দিয়েছে। গ্রামের দিকে তো এগুলো আরো হয়, এখানটাতে তো লোকজন আমরা নিজেরা করছি, আমার গ্রামের দিকে তো সবাই নিজে যেচে আসে এবং সবাই নিজে যেচেই কিন্তু এই মানে আচার অনুষ্ঠানগুলো পালন করে। তবে বন্ধুরা ছিল, বন্ধুরা দেখো কি সুন্দর ফটো তুলছে, ভিডিও শুট করছে, রিল শুট করছে, সবগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। আর একদম পুরো গায়ে মাথায় পুরো হলুদ হয়ে গেল। রোদটাও ছিল কড়া, তাই আমাকে অল্প করে দিতে, তবুও যাই হোক দিয়ে দিয়েছে একটা দিনই। মাসি একটু বেশি করে দিচ্ছে, পুরো গায়ে নাকি লাগাতে হয়, তো সেরকম ভাবেই লাগিয়ে দিচ্ছিল হলুদটা। তো এখানে হলুদ লাগানোর পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার জামানের পালা। জামান বসেছে নখ কাটতে, মানে জাস্ট ওই একটুখানি টাচ করে দেবে, নখ তো আর কাটবে না, ওই কাটতে হয় আর কি, তাই জন্য টাচ করে দেবে। সবই তো কাটাই আছে নখ ঠোকগুলো, এটাও একটা রিচুয়ালস এর মধ্যেই পড়ে, এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে জিনিসগুলো। অনেকের কাছে একটু অন্যরকম লাগবে, কিন্তু যারা আমাদের এদিক থেকে থাকো, বিলং করছো মানে এই এরিয়া থেকে, তাহলে বুঝতে পারবে যে এইগুলো কিন্তু হয়েই থাকে, এগুলো হবেই। এগুলোই হচ্ছে বিয়ের একটা মানে আনন্দের জায়গা। এই সময়টা সবাই একটু বেশি খুব আনন্দ করে, নতুন বউ নতুন বরকে নিয়ে সবাই আনন্দ করে। এবার সবাই ওকে নিয়ে গোল গোল করে ঘিরছে, আর দেখো না ডান্স করছে, বন্ধুরা আরান টারান সবাই ছিল, সবাই কি সুন্দর নাচ করছে। এই সময়টা বেশি আনন্দ হয়, যে এই সময়টা কেউ থাকে না, এবং এখানটাতে তুমি তোমার মতো নাচ করো, গান করো, যা খুশি তাই করো। আর ওই যে গাঁদা ফুলগুলো আছে না, সেইগুলো ছড়ানো হচ্ছে। জামানও দেখো নিচে বসে কিন্তু ও পুরো ব্যাপারটা এনজয় করছে। ইভেন সানিও নিজের বিয়েতেও ফুল অন মাস্তি করেছে। আর আমার মনে হয় নিজের বিয়েতে একটু মজা করে নেওয়াই উচিত।
ওই যে চুপ করে থেকে ফটো ভালো আসে না, ভিডিও ভালো আসে না, পরে গিয়ে কিন্তু প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কেটেছে অনুষ্ঠানগুলো। এখনো কিন্তু অনেক অনুষ্ঠান বাকি, সেইগুলো আসবে আস্তে ধীরে ব্লগ, তোমরা ওইগুলোকেও দেখো, আশা করছি খুব ভালো লাগবে। রোদ্দুরটা ছিল, তবে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই জন্য সবাই কিন্তু সবকিছু মিলিয়ে মানে ভরপুর আনন্দটা করেছে। গানটা চেঞ্জ করো না। তো দেখো, এখানটাতে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার ওরা একটু নিজেরাই ছাদে নাচানাচি করেছিল, মজা করেছিল। তারপরে চলে যাবে ওরা একটুখানি আউটডোর শুট করতে। হলুদের আউটডোর শুটটা করলে না দেখতে বেশ ভালো লাগে। পরে যখন পুরো ভিডিওটা চলে আসবে, সিনেম্যাটিক ভিডিওটা, তখন দেখতে ভালো লাগবে। এবং সেই ভিডিওটাও আশা করছি তোমাদের সাথে শেয়ার করব। যেমন আসবে ঠিক তেমন ভাবে শেয়ার করব, কারণ ওইগুলো না যেমন ভাবে এডিট করে দেয় ঠিক সেরকম ভাবে দেখতেই কিন্তু ভালো লাগে। যদি ওদের গানগুলো কেটে কেটে দিই তাহলে কিন্তু দেখতে মজা লাগে না। যে যেমন ভাবে পারছে দেখো না নাচ করছে। একটুখানি ইনায়াকে নিয়েও আমি মিডিলে ঢুকেছিলাম, ওই ছাতা নিয়ে ও দেখছি একদম টুকটুক টুকটুক করে দেখছে পুরো ব্যাপারগুলো কি হচ্ছে, কান্নাকাটি করছে না। তো এই যে যা যা রিচুয়াল ছিল, যা যা নিয়ম কানুন ছিল, সবই কিন্তু পালন করা কমপ্লিট। এখন ওরা নিজেরাই এই সব হেলদোল করছে, করে ওরা যাবে আউটডোর শুট করতে। তারপরে হচ্ছে এসে ওকে স্নানের যে পর্বটা, কারণ এখনই যদি জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফটোগুলো ভালো আসবে না, তাই ওরা স্নানের পর্বটা পরে করবে। আগে আপাতত বাইরে থেকে সমস্ত ফটোগুলো ক্লিক করে চলে আসুক। তো ফটো ক্লিক করতে আমরা আর কেউ যাইনি, ছেলেরা সানি গেছিল আর ওর সমস্ত বন্ধুরাই গেছিল। হলুদের পর্ব কমপ্লিট হয়েছে, এখন ছেলে করবে স্নান, তারপরে হচ্ছে থুবড়া খেতে বসবে, তারপরে খঞ্চা, তারপরে বর যাবে। না অনেকগুলো পার্ট বাকি নাকি? হ্যাঁ, ওইখানটা থেকে খাওয়া যাবে, দুপুরেও খেতে বসতে পারবে স্টেজের এখানটাতে। না না, একটা ওই ভিডিও শুট লাগবে সেই জন্য। কি ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু হয়নি? ওই নিচে কার্পেট পেতে ব্যাকগ্রাউন্ড তো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো রেডি হয়ে গেছে। চলো এইদিকে দেখো, এখন প্যান্ডেলের কাজ হচ্ছে, খাওয়ার জায়গা রেডি হচ্ছে। এবার মাম্মা দেখো তো ঠিক আছে, হচ্ছে ঠিক হচ্ছে। ইনায়ার আবার সকাল সকাল প্রবলেম হয়ে গেছিল, সেই জন্য ইনায়ার সবকিছু ড্রেস হলো না। ইনায়া সকালে উঠে অনেক কান্না করেছে আজকে। করো, কে কে আবির দিয়েছে রে? আবির কে কে দিয়েছে? আরহান আর আর কই ওটাতে কি আছে? আর আছে এখনো? তুমি রিক মামাকে দেখো। ও না না, রিক মামা তো ঠিকই আছে। দেখি রিক মামা হোলি খেলে এসছে নাকি? না না, লাল দিস না। না দিতে হবে, না দিতে হবে না, অনেক হয়েছে, থাক আর দিতে হয় না। এই ইনায়াকে দিয়ে দাও, যাও আপা নিয়ে যাও। ও মায়ের কাছে দিয়ে দে তো। এরা এখন যাচ্ছে আউটডোর ভিডিও শুট হতে। চলো চলো মা মা মা, চলো চলো। ঘড়িতে এখন পুরো 1:30 বাজে। আজকেও মনে হচ্ছে টাইমে হবে না। আচ্ছা এই শুটটা করতে কতক্ষণ লাগবে? না আর লাগবে না, দিও না জানো। এই শুটটা করতে কতক্ষণ লাগবে? 1:30 বাজে। 2টোর মধ্যে এখানে কমপ্লিট হবে? হ্যাঁ হয়ে যাবে। জি হুজুর। তোমার কাছে আকবর আমার নাম্বার আছে না? তো এই ফোনটা নিয়ে এসছো, দাও আকবর মামা লাগিয়ে দাও। 1:30 বাজে আর নামাজ পড়ে চলে এসছে। এই যে এখানে সুন্দর ভাবে এখন আউটডোর শুট হচ্ছে সানি ভাইয়ের। আউটডোর শুট লাগবে। এই পুচকু সাবধান। ওখানে একটা গাছে ঝুলে করো। এবার আমাদের শেরওয়ানি শট হচ্ছে। এই তো সাবাস, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা খুলে দেবো? হ্যাঁ খুলতে তো হবে। তাহলে খুলে দাও। তাহলে কিন্তু যার হাতে এ নেই সে খুলো। পড়বে, এটা পড়বে, এটা পড়বে। কার হাতে রং নেই? রং নেই যার হাতে সে খোলো।
চেনটা কোথায় গো? এই সাইডেই হবে। খুলছে খুলছে খুলছে, যারাতে রং নেই ওকেই বলছি খুলতে। ওরকম না, ওরকম না, ওরা দাঁড়াবে না, ওরা দাঁড়াবে না। এই আংটাতে, এই আংটাতে দিতে হবে। এই আংটাটাকে থাক থাক, এটা থাকলেও হবে। হ্যাঁ, এটা থাক থাক থাক, সুন্দর। এবার হাইড করতে হতো। তাহলে ওই তো উপরে তুলে দেখো না, আবার উপরে তুলে দেখো, আমি দেখছি। একটু হালকা হাইড করো, ভালো লাগবে। দাঁড়া দাঁড়া, হাইট হয়ে যাবে। রিক দাঁড়াও দাঁড়াও, ওখানে রাখলেও হচ্ছে না, মনে হচ্ছে সানিকে ধরে তুলে দেওয়া হচ্ছে এরকম, তাই না? এই শোনো, তোমরা তাড়াতাড়ি চলে এসো কিন্তু, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ চলো, আমাদের শুধু একটা শট বাকি, সেটা হচ্ছে জলের সিনটাই। চলো শাকলাইন ভাই, আসেন ভাই, কষ্ট হয়ে গেছে নাকি? আসেন আসেন। নায়কের শেষ সিন না, এটা হচ্ছে মিডিল সিন চলছে এখন। চলো, আমাদের এবার স্নানের আগের লাস্ট পর্ব চলছে। গায়ে জল ঢালবে এবার পরে। দাও, একটু রেখে দিচ্ছ তো না, একটু রাখো, রিটেক নেওয়ার জন্য। আবার গুলে দেবো। আর একটু বেশি করে কম হয়ে ফোনটা ভাই, ফোনটা দাও তো। যে ঢালবে দেখে নেবে। একটু ভুলে না, হাত দিয়ে ভুলে না, একটু ঘোলা করো না। একটু ঢেলে দাও, না হবে ঢেলে দাও। খুব বেশি নিবে না, চালাতে অসুবিধা হবে। ও ভুলতে হবে না, তার আগে নিয়ে চলে যাবে। এই যে দেখো, একটা শটে কি অবস্থা হয়ে গেছে এখানে পুরো। তুলে দাও, ওটা তুলে দাও। হাত ধোয়া হয়ে গেল পুরো, হ্যাঁ ঠিকই, সাধ্য হয়ে গেছে। আজকে তোমার গায়ে হলো, তোমার হলো তবে না তো কার হবে? ঠিক, কিরকম বলছো দাদা? আমি বলে দিচ্ছি। হাফ হাফ দেবে। দাদা খাবার, আরে সূর্যের এত বড় হিটার রেখেছি তোমার জন্য জ্বালিয়ে। তুমি চলে এই দাদা, তুমি একটু এদিকে আসো তো। ঘড়িতে এখন প্রায় 2টো বাজতে যায়। শানি তো ওইদিকে স্নান করছে, আর আমি ওর দুপুরে আজকে যেটা লাঞ্চে হয়েছে ওর জন্য স্পেশালি তার থালাটা এখানটাতে সাজাবো। তো এখানটাতে ভাত তো হয়েছে, তার সাথে এখানে পোলাও হয়েছে, 5 রকমের ভাজা, যেমন ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, এখানটাতে মাছ ভাজা, আর এই গোটা মুরগি। এইগুলো শানির বোনাইরা, শানির বন্ধুরা সবাই মিলে একসাথে খাবে। এখনো মিষ্টিটা বাকি আছে আর কেক বাকি আছে, তাই তো? এগুলো নিয়ে আসতে। আর রান্না হচ্ছে, ভাই দেখে যান, ঠিক আছে? ডাল হচ্ছে আর ওপরে তো সবজি টবজি হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, আরো যেগুলো হচ্ছে সেগুলো তো দিয়ে দেওয়া হবে। এখন এইগুলো ওর জন্য যা রান্না হয়েছে তার থেকে স্পেশাল এইগুলো হচ্ছে। চলো, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগ আবার স্টার্ট করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। নেক্সট ব্লগে শানি সেজে গুজে বিয়ে করতে যাচ্ছে, সেটা আসছে।